ছোট থেকেই বাবা ছিলেন বন্ধুর মতো। মা মারা যাওয়ার পর থেকে বাবাই হয়ে উঠেছিল আমার কাছে সর্বেসর্বা। ক্লাস 10-এ পড়ার সময় মা আমাদের ছেড়ে চলে গেলেন। আমাকে নিয়ে তো বাবার চিন্তার শেষ নেই। মেয়েরা বড় হলে বাবা মায়ের মনে অনেক চিন্তাই আসে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর থেকেই আমার বিয়ে নিয়ে বাবা অস্থির হয়ে উঠলেন। তো সেদিন বাবা বললেন, তাহলে অনির্বাণদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলে রাখাই ভালো, তাই না? কিসের কথাবার্তা বাবা? তোর বিয়ে? তোর মা নেই, এখন তো সবটাই আমাকে ভাবতে হবে। অনির্বাণদের বাড়িতে কেন যাবে সেটাই তো বুঝতে পারছি না। আমি সব জানি রে মা, তুই অনির্বাণকে ভালোবাসিস। কি যে বলো বাবা, অনির্বাণ আমার খুব ভালো বন্ধু, এর থেকে তো বেশি কিছু নয়। আসলে কাছের বন্ধুর সঙ্গে বিশেষ সম্পর্ক হতেই পারে। একটা ছেলে আর একটা মেয়েকে একসঙ্গে কোথাও দেখা গেলে অথবা তাদের মধ্যে খুব ভালো বোঝাপড়ার সম্পর্ক দেখা মাত্রই ধরে নেওয়া হয় তাদের মধ্যে বন্ধুত্ব বাদেও সম্পর্ক আছে। তবে ছেলে বন্ধু মানেই যে প্রেমিক, এমন ধারণাটা সত্যি নাও হতে পারে। ঠিক এই ভুলটাই করেছিলেন আমার বাবা। অনির্বাণ আমার জীবনে এক বিশ্বস্ত বন্ধু। স্কুল জীবনের শুরুতে জীবনের প্রভাতী বেলায় পরিচয় হয়েছিল অনির্বাণের সাথে। স্কুলে গিয়ে প্রথম দিন থেকেই অনির্বাণকেই বন্ধু বলে জেনেছিলাম। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা, হই হুল্লোড়, সে এক রঙিন ছোটবেলা। আমাদের এই বন্ধুত্বের সূত্র ধরেই অনির্বাণের বাবার সাথে আমার বাবারও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর আস্তে আস্তে অনির্বাণ হয়ে গেল খুব ভালো বন্ধু। মনের যাবতীয় সুখ দুঃখের ভাগিদার হয়ে গেল অনির্বাণ। দুজনকে একসঙ্গে মেলামেশা করতে দেখে অনেকেই ধারণা করেছিল অনির্বাণের সাথে আমার নিশ্চয়ই প্রেমের সম্পর্ক। সে যাই হোক, বাবা যখন জানতে পারলেন যে অনির্বাণ আমার জীবনে খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়, তখন আমার জন্য অন্যত্র বিয়ের সম্বন্ধ দেখা শুরু করলেন। কিছুদিনের মধ্যেই আমার বিয়েও হয়ে গেল। অনেকেই অবশ্য অনির্বাণকে জিজ্ঞেস করেছিল, মধুরিমা তোকে ছেড়ে দিল কেন? অনির্বাণ হেসেই বলেছিল, প্রকৃত বন্ধুত্ব সেটাই যেটা চিরকাল থাকবে। বন্ধুত্বকে তো প্রেমের জায়গায় নিয়ে যায়নি, তাই ছেড়ে যাওয়ার কথা আসে কোথা থেকে? আসলে বন্ধুত্ব হলো সেটাই যা চিরদিন থাকে। জীবনের পথে হাঁটতে হাঁটতে যে যেখানেই থাক না কেন, চলার পথে বন্ধুত্ব নামের এই পাথেয়টির তুলনা বোধহয় আর কিছুর সঙ্গেই চলে না। এ এমনই বিষয় যেন কিছু না থাকলেও বন্ধুত্ব থাকলে চলে। আমার বিয়ের পর আমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম অনির্বাণের। বন্ধুত্ব থেকেই বোধহয় নতুন বন্ধুত্বের সৃষ্টি হয়। অনির্বাণও আমার হাজব্যান্ডের ভালো বন্ধু হয়ে গেল। ছুটির দিনে আমার হাজব্যান্ড নিজেই অনির্বাণকে মাঝে মাঝেই লাঞ্চের ইনভাইট করতো। এমন কত দিন গেছে একসঙ্গে